হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস ফোরের ম্যাথ বিষয়ের আরেকটু পড়াশোনা। আমরা দেখেছিলাম কত নম্বর পেজ অবধি? আমরা বছর মাস দিনের অঙ্কগুলো করছিলাম। আমরা 25 নম্বর পেজ অবধি দেখেছি। আজকে আমরা শুরু করব 26 নম্বর পেজ থেকে। কে কে আছে আমার সঙ্গে দেখে নিই। আমার সঙ্গে আছে রোজ, সুকন্যা, এটা কি লেখা আছে? ইরাদা নাকি ইরাদা? সবাই হাত তোলো। সৃজিতা। তো প্রথমে আমরা রোজকে দিয়ে শুরু করব। রোজ প্রথমে হাত তুলেছে। ব্যাপারটা হচ্ছে এখানে যে হাত আগে তুলবে তার আগেই নামটা থাকবে। তো প্রথমে রোজ আছে, তারপর সুকন্যা আছে, তারপর অবন্যা, তারপর সৃজিতা, তারপর ইরাদ্দা। তো আমি একটু নামটা পরিষ্কার করার জন্য আমি ইরাদ্দাকে আমি একটু ইরাদ্দাকে নিচ্ছি। ইরাদ্দা বলো, শুনতে পাচ্ছ আমার কথা? ইরাদ্দা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো ইরাদ্দা, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তোমার নামটা কি? ইরদা। ইরিদ্দা। বানানটা কি? IRDA। ইরিদ্দা। ইরিদ্দা, ঠিক আছে। তো আমরা আজকে অঙ্ক নিয়ে আলোচনা করব। কতদূর পর্যন্ত অঙ্ক হয়েছে জানো? হ্যাঁ। কতদূর পর্যন্ত করেছি আমরা অঙ্ক? 25 নম্বর পেজ অবধি। এতদিন ক্লাস করা হয়নি। আচ্ছা, 25 নম্বর পৃষ্ঠা অবধি করেছি। তুমি সঙ্গে থাকো, দেখো কিভাবে ক্লাস করছে সবাই। আবার হাত তুলে থাকো। হ্যাঁ, আমি তোমাকে একটু পরে নিচ্ছি। আগে রোজ এসছে, রোজকে আগে ধরি। তুমি আবার হাত তুলে নাও এখন। হ্যাঁ, ঠিক আছে। সম্প্রীতি, হাত তুলে থাকো। আচ্ছা রোজ বলো, আমাদের কত দূর পর্যন্ত পড়া হয়েছে অঙ্ক? অঙ্কটা কত দূর হয়েছে আমাদের? 25 পেজ অবধি। আচ্ছা, এই অঙ্কটা করো, 9টা করো ঝটপট। 2 বছর 5 মাস 20 দিন, 3 বছর 8 মাস 11 দিন। এখানে হবে 2 বছর। না না না, উত্তর কত হবে? উত্তরটা বলো। 9-এর উত্তরটা করেছো? আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, এটা বাড়িতে করতে বলেছিলাম। এটা করতে পেরেছো রোজ? হ্যাঁ স্যার। কত হয়েছে উত্তর এটা? স্যার এটার উত্তর হচ্ছে 9। দেখো, আমরা এখনই করে নিচ্ছি। দেখো, 21 আর 20-তে কত হয়? 31 দিন হয়। হোক, কোনো ব্যাপার নেই। 8 আর 3-এ কত হয়? 11 মাস হয়। 2 আর 3-এ কত হয়? 5 বছর হয়। হলো তো? এবার 31 মানে 30 দিনে 1 মাস আর 1 দিন। 31টাকে আমরা কি করলাম? দুটো পার্টে ভেঙে নিলাম। 1 মাস 1 দিন হলো, আর 11 মাসটা থেকেই গেল, আর এখানে 5 বছরটা থেকে গেল। বুঝতে পারছো রোজ? হ্যাঁ। এবার 5 বছর 5 বছরই থাকলো। এই 30 দিনের বদল আমরা একটা মাস পাবো না? হ্যাঁ। তাহলে আগে ছিল 11 মাস, আর এই 30 দিনের বদলে 1 মাস পেলাম, আর এখানে একদিন পরেই রইলো। তাহলে 5 বছর 12 মাস। 5 বছর 12 মাস 1 দিন। তার মানে কি হয়? 5 বছর 12 মাস 1 দিন মানে 6 বছর 1 দিন। হ্যাঁ, তাহলে এখানে হবে 6 বছর 1 দিন। আচ্ছা, 10-এরটা দেখো তো পাচ্ছ কিনা, ঝটপট বলো। এটা যোগ করতে বলেছে। যোগ করে কি হবে? 13, 28 আর 11 যোগ করলে কত হয়? 3 আর 8। 9, 10, 11, 12, 12, 2 হাত রইল 1, 2, 2, 4, 1, 5, তারপর এখানে 8, 4, 12, 12, 13, 14,
এখানে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এবার 52 দিন মানে 30 দিন আর 22 দিন, তাই তো? হ্যাঁ আর 14 মাস মানে 12 মাস আর 2 মাস তো। হ্যাঁ। আর 16 বছর, 16 বছরই থাকলো। কেন বলো তো 12 বছর, 12 মাস আর 2 মাস ভাগ করলাম? কারণ 14 আছে আর 12। 12 মাসে 12 এক বছর মানে হয়, আমি 1 বছরটা ওখান থেকে বের করে নিতে চাইছি। আচ্ছা এখানে তাহলে এখানে কি হলো? এখানে এক এক মাস 22 দিন হলো। 22 দিনটা এখানে লিখলাম, এখানে 1 মাসটা চলে এলো, তাহলে এখানে 3 মাস হয়ে গেল না? হ্যাঁ আর এই 12 বছরটা, 12 মাসটা চলে আসবে এখানে 1 বছর হয়ে, তাহলে 17 বছর 3 মাস 22 দিন। কি বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। এইখানে 30টা কোথায় গেল? এখানে 2-এর সঙ্গে যোগ হয়ে গেল এক বেড়ে, নিয়ে ওটা 3 মাস হয়ে গেল। 2 মাস ছিল, আর এই 30 দিনটা এখানে 1 মাস হয়ে যোগ হয়ে গিয়ে 3 মাস হয়ে গেল। আর 12 বছরটা 1 বছর হয়ে এখানে যোগ হয়ে গিয়ে 17 বছর হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। 11টা করো তো দেখি। 11টার দাগেরটা বলেছে যোগ করতে। হুম 8 আর 2 10, 10 শূন্য, হাতে রইল 1, 2 2 4, একে 5। এদিকে আছে 8, 17, আর এখানে হবে 8। এত স্লো কেন? একটু ক্যালকুলেশন স্পিড বাড়াতে হবে। 30 20 50, 17 12 আর 5 17, 14 বছর। তাহলে এখানে কি হলো ব্যাপারটা? 20 দিন তো আমার পরেই থাকবে। 5 মাসের সঙ্গে এই 30 দিনের বদলে 1 মাস, এখানে 6 মাস হয়ে গেল। আর এই 12 বছরের জন্য 1 বছর যোগ হয়ে 15 বছর। উত্তর কত হলো? 15 বছর 6 মাস 20 দিন। 12টা দেখো। স্যার এখানে মন মতন সংখ্যা বসাবো? না, তাহলে মাস নেই, বা মন মতন সংখ্যাও বসাতে পারো। বসিয়ে দাও, এখানে 3 বসিয়ে দিলাম 3, এখানে 7 বসিয়ে দিলাম। বলো এবার। 7, 10, 10 9, 19, 19 9, হাতে রইল 1, 2 আর 1 3, 9 5, 14, 9 5 14, আর 14 আর 7 21। এদিকে আছে 5 4 9, 9 9 18। হুম ঠিক আছে, এবার দেখো এখানে 39 দিন মানে 30 দিন আর 9 দিন। 30 আর 9 দিন। এটা কত হবে? 21 মানে 12, 12, 12 আর 9 12 21 বাবু। 9। তারপর এখানে কত হবে? এখানে 18ই হবে। এবার বলো কি হবে? 9 দিন পরে রইলো, এই 30 দিন যোগ হয়ে গিয়ে 10 মাস হয়ে গেল, আর 12টা চলে গেলে এর সঙ্গে নিয়ে 19 বছর হয়ে গেল। বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আবার ধরছি। ঠিক আছে। হ্যাঁ সুকন্যা বলো। সুকন্যা, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো অঙ্কগুলো? হ্যাঁ 13টা করো। 7 বছর কেটে 6 বছর হবে, আর এখানে 12 মাস আসবে। 12 মাস যোগ করে হবে, এটা কেটে হবে, এটাকে কেটে হবে 11 মাস। আর এটা হবে 30 দিন, এটা হবে 9, আর এখানে হবে 3, এটা 4 5 6 2। তাহলে উত্তর হলো 2 বছর 3 মাস 9 দিন। তাহলে আমরা এইভাবে হাতে রাখা, হ্যাঁ হাতে রাখা বা কম থাকলে কিভাবে করতে হয় বুঝতে পারলে? 14টা করে দাও ঝটপট। এখানে কিচ্ছু নেই, মানে শূন্য শূন্য আছে। 14 বছর কেটে 3 হবে, 14 আর কোথায়? এখানে 4 বছর কেটে 3 হবে। এখানে 3 হলো, আর এখানে এখানে 12 হলো। হচ্ছে 5 হলো, আর 12টা কেটে 11 হলো, এখানে 30 হলো। বলো চটপট বলো। এটা হবে 8। এখানে কত হবে? 7 8 4। এটা কত হবে? 1। তাহলে 1 বছর 4 মাস 8 দিন। বুঝতে পেরেছো বিয়োগটা?
বিয়োগটা বুঝতে পেরেছো? হ্যাঁ। বেশ, আর এই এই যোগগুলো বুঝতে পেরেছো? 11টা করো তো দেখি। আরেকটা 11 নম্বরটা করো। এটা হবে 50, এটা, তারপরে হবে 17, তারপরে এটা 14, 14। এবার বলো কি করব? এটা 14 হবে। হুম, তারপরে সমান দিয়ে 14 বছর 12 যুক্ত 5 মাস 30 যুক্ত 20 দিন। হুম। এবার কি হবে? 20 তারপর দিনটা এটা 20 দিন সমান দেওয়া হবে 20 দিন 6 মাস আর 15 দিন, 15 বছর। গুড। ঠিক আছে, খুব ভালো বুঝেছো তুমি, অঙ্কগুলো পারবে তুমি। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, অবর্ণা বলো। অবর্ণা, হ্যাঁ স্যার। অঙ্ক বুঝতে পেরেছো? হ্যাঁ। এই বিয়োগটা করো, 15 নম্বর বিয়োগটা। 7 বছর 9 মাস 3 দিন 5 বছর 8 মাস 19 দিন। কি করে করব? 3 থেকে 19 বাদ দেওয়া যায়? না স্যার, কেটে 13 করব। না, প্রথমে 7টা কাটতে হবে। 7টা কেটে কত করব? 6। হয়। এবার তারপর 12, এখানে 12 মাস পেলাম। আগে ছিল 9, 9 আর 12তে 21 হলো। 21। 21 থেকে 1 মাস ধার নেব, 20 হয়ে গেল। এখানে হয়ে গেল 33 দিন। 3 ছিল আগে, আর 30 পেলাম এখান থেকে ধার নিয়ে। 33 থেকে 33 19 বাদ দিলে কত হয়? থেকে 10 বাদ দিলে হয় 22। 22 থেকে আমার 9 বাদ 14। 14। এবার 20 থেকে 8 বাদ দিলে কত? 12। 12। আর 6 থেকে 5 বাদ দিলে 1। 1। এই অঙ্কটা এরকম ভাবেও হবে। আর এই অঙ্কটা আমরা এই মাস যেহেতু এখানে বেশি আছে, এখান থেকেও করতে পারতাম। আর এক রকম ভাবে দেখে নাও, 7 বছর 9 মাস 3 দিন, ঠিক আছে? হ্যাঁ। আর নিচে লিখবো 5 বছর 8 মাস 19 19 দিন। দিন। তাহলে এবার দিনটা আমার ছোট আছে, তাহলে আমি এখানে মাস থেকে এটা 8 করে নিয়ে এখানে 30 দিন করলে 33 থেকে 19 বাদ দিলে 14। 8 8 মিলে গেল 0 মাস। আর 7 থেকে 5 বাদ দিলে 2। 2 বছর 14 দিন। এইখানে দেখো 12 মাসটা আবার এখানে নিয়ে যেতে হবে, নিয়ে আমার হয়ে গেল 2 বছর 14 দিন হলো। হ্যাঁ। তাহলে এই অঙ্কটা আরেকবার দেখো, ভালো করে বুঝে নাও। এই অঙ্কটা একটু ভুল করেছিলাম, ভুল করেছিলে। আরেকবার ভালো করে দিচ্ছি, দেখে নাও। এখানে 3 থেকে 19 বাদ দেওয়া যায় না, সেই জন্য আমরা 1 মাস ধার নেব। এখানে 8 মাস হয়ে গেল, 1 মাস কমে গিয়ে। আর এখানে 3টা হয়ে গেল 33, কারণ 30 পেলাম আমি। তাহলে এখানে আমার হয়ে গেল 14। 8 8 মিলে গেল 0। এবার 7 থেকে 5 বাদ দিলে 2। এইটা হলো কারেক্ট। তাহলে উত্তর অতএব 2 বছর 14 দিন। 14 দিন। বুঝতে পেরেছো? 16টা করো তো দেখি, মাসের জায়গায় কিছু নেই। 5 বছর প্লাস। কি করে করবো? স্যার ওখানে শূন্য বসাতে হবে। না, এবার 5 বছর থেকে 1 বছর ধার নেব। 5 বছরটা তাহলে কত হয়ে যাবে? 4 বছর হয়ে গেল। হ্যাঁ। এবার 1 বছর ধার নিলে কত মাস পাবো? 12। 12 মাস পাবো। 12 মাস থেকে আবার 1 মাস ধার নেব, নিয়ে কত হয়ে গেল? 11 11। মাস। আর এখানে 1 মাস সমান কত দিন পাবো? 33 দিন। আর এখানে 3 দিন ছিল, তাহলে আমার কত হলো? 33 দিন হলো। 33 থেকে 12 বাদ দিলে কত হয়? 33 থেকে 12 21। 21। 21। এবার 11 থেকে 8 বাদ দিলে কত? 3। 3। এবার 4 থেকে 2 বাদ দিলে 2। 2। কত হলো উত্তর তাহলে? 2 বছর 3 মাস 21 দিন। গুড। একটা যোগ করো তো দেখি তুমি। 12 কত নম্বর যোগটা করবে?
নম্বরে যোগটা করো। চটপট করো। 20 সাথে 11 যোগ 31। 8 আর 3-এ 11। 3 দিয়ে 5। 5। তাহলে এবার কি করব? স্যার ওটা 11 হবে। এটা কত কি করবো এবার তারপরে লাইনটাই? 5টা নামাতে হবে, হুম তারপরে 11টা নেমে যাবে, তারপরে 30 যুক্ত 1, গুড। তারপরে তারপরে 5, এখানে 5, তারপর 11 যোগ 1, এই 30 দিনের বদল 1 মাস চলে এলো, আর এখানে একদিন পরে তারপর রইলো। এবার কত হবে? 5 6 বছর বছর 12 মাস 1 দিন হলো, সমান সমান হবে 6 বছর 11 মাস একদিন। 1 দিন হয়ে একদিন। গেল। এই 12 মাসের বদলে 1 বছর পেয়ে গেলাম না? ঠিক আছে ঠিক আছে, সঙ্গে থাকো, দেখি আরো এগিয়ে নিয়ে যাই, আরো ধরছি দরকার হলে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ মিলি বলো। মিলি মিলি হ্যাঁ স্যার। যোগগুলো বুঝতে পারলে অঙ্কর? হ্যাঁ এটা করো তো, 12টা করো। 12টায় আগে বলো এখানে কত কত বসাবো এই ফাঁকা দুটো স্যার, ঘরে। স্যার 4 বছর 5 মাস 5 দিন। আচ্ছা, এখানে 5 দিন বসালাম, আর তারপরেরটায় কত বসাবো? 5 বছর 5 মাস 5 বছর 5 মাস 27 দিন। তারপরে এবার যোগটা করো। যোগটা স্যার 41 দিন। 7 5 12 আর 9 21-এর 1 হাত থেকে 2 2 আর 41 দিন। এবার এটা কত হবে? 19 মাস মাস। এবার এটা 18 বছর। 18 বছর। এবার এটাকে কি করব? 41 দিনটাকে আমি ভাগ করব, তাই তো? হ্যাঁ 30 দিন আর 11 দিন। আর 8 19টাকে ভাগ করব 12 মাস আর 7 মাস, আর 18 বছরটা 18 বছরই রইল। তাহলে 12। এই 12 বছরের বদলে একদিন 1 বছর বেশি হয়ে যাবে না? হ্যাঁ তাহলে এটা হয়ে গেল 19 বছর। কত হলো? 20 বছর। তাহলে এখানে আমি বসাবো 19। 19 বছর। আর এখানে কত মাস হবে? 7 মাস। 7 মাস। না না না, 7 মাস হবে না। দেখো এইখানে মজাটা দেখো, এখানে 11 দিন পরে রইলো, এই 30 দিনের বদলে 1 মাস যোগ হয়ে যাবে না এখানে? হ্যাঁ তাহলে এখানে হয়ে গেল 8 মাস। তাহলে উত্তরটা কত হলো? 19 বছর 8 মাস 11 দিন। 19 বছর 8 মাস 11 দিন। 11 দিন। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এইখানে আমরা 11 দিনটা বেঁচে আছে বলে 11 দিন করলাম, 30 দিনের বদলে 1 মাস যোগ হয়ে গেল এখানে 7-এর সঙ্গে, নিয়ে 8 হয়ে গেল। এবার এখানে আমাদের 12 মাস ছিল, এটা বছরের সঙ্গে যোগ হয়ে গিয়ে 19 বছর হয়ে গেল। একটু ভালো করে দেখবে। হ্যাঁ এবার একটা বিয়োগ করো, হ্যাঁ। 15 নম্বরের বিয়োগটা করো। 15 নম্বরের বিয়োগটা করো। 7 স্যার, স্যার 15। এই যে 15, 7 বছর 9 মাস 3 দিন থেকে 5 বছর 8 মাস 19 দিন বিয়োগ করো। স্যার 7 কেটে 6 হবে। 7 কেটে 6 হলো, ঠিক আছে। তাহলে 1 বছর ধার নিলে এখানে 12 মাস চলে এলো, হ্যাঁ আর অলরেডি 9 মাস ছিল, 9 আর 12-তে 21 হয়ে গেল। হ্যাঁ 9 কেটে 8 হবে। না, এখানে বছরটা ধার নিতে হতো না, একটু দেখো ভালো করে। হ্যাঁ এখানে দেখো আমার এইখানে 3 হচ্ছে 19-এর থেকে ছোট,
এবার 3টা যায় না বলে 3টা কেটে দিলাম, এখান থেকে 1 মাস ধার নিলাম, এখানে 8 মাস হয়ে গেল, আর এই 3 থেকে আরো 30 যোগ করে দিলাম, তাহলে 33 হয়ে গেল। কারণ এখানে 1 মাস ধার নিলে আমরা 30 দিন পাবো, তাই তো? হ্যাঁ। আর আগে 3 দিন ছিল। 33 থেকে 19 বাদ দিলে কত হয়? 14। কত হয়? 14। 14। এবার 8 থেকে 8 বাদ দিলে কত হয়? 0। 0। এবার 7 থেকে 5 বাদ দিলে কত হয়? 2। তাহলে উত্তরটা কি হলো? 2 বছর। বছর 0 মাস 0 মাস 14 লিখতে হবে না, 14 দিন লিখতে হবে। 2 বছর 14 দিন। বুঝতে পারলাম মিলি? হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা করো তো তুমি। তোমার বয়স কত? স্যার 10। 9 বছর 8 মাস 13 দিন তোমার বয়স। হ্যাঁ। হ্যাঁ। তোমার বোনের বয়স 2 বছর 9 মাস 17 দিন। এটা হচ্ছে মিলির বয়স, আর এটা হচ্ছে বোনের বয়স। ঠিক আছে? তোমার বোনের নাম হ্যাঁ। কি? স্যার আত্রেয়ী। আত্রেয়ী। হ্যাঁ। আত্রেয়ীর বয়স কত? 2 2 বছর 9 মাস 17 দিন। এবার বিয়োগ করো। 13 থেকে তো 17 বাদ দেওয়া যায় না মিলি, তাই না? হ্যাঁ। তাহলে আমি এটাকে কেটে দেব, কেটে দিয়ে এটা 7 করব, আর এইখানে তাহলে আমি কত দিন পাবো? 30 দিন পাবো। তো 13 আর 30-এ হয় 43 দিন। কত দিন হয়? 43 দিন। 43 থেকে 17 বাদ দাও এবার। 43 17। 13 থেকে 7 বাদ দিলে 6, আর এখানে 4 থেকে 2 বাদ দিলে 2, 26। এবার 7 থেকে তো 9 বাদ দেওয়া যায় না, না। তাহলে এখান থেকে 1 বছর ধার নাও, এটা হয়ে গেল 8 বছর, আর এই 7 বছরের সঙ্গে 12 যোগ করে 19 মাস হয়ে গেল। 19 মাস। 19 থেকে 9 বাদ দিলে 10। এবার এখানে চলে এসো, 8 থেকে 2 বাদ দিলে 6। তাহলে 6। তুমি তোমার বোনের থেকে 6 বছর 10 মাস 26 দিনের বড়। ঠিক আছে? হ্যাঁ স্যার। এইভাবে করতে হবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আর আগেগুলো বুঝতে পেরেছো যেগুলো বোঝালাম? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে দেখো তো, প্রথম বেঞ্চে আছে 6 জন, দ্বিতীয় বেঞ্চে আছে 5 জন, তৃতীয় বেঞ্চে বসেছে 5 জন, চতুর্থ বেঞ্চে 4 জন, পঞ্চম বেঞ্চে 5 জন। তাহলে মোট কতজন আছে? 6 যোগ 5 যোগ 5 যোগ 4 যোগ 5, তা কত হয় এবার দেখো তো? স্যার 25। 25 জন। আচ্ছা, বেঞ্চের সংখ্যা কটা? 5টা। তাহলে এখানে 5টি। তাহলে প্রতি বেঞ্চে সমান করে বসতে গেলে কটা হবে? 25কে 5 দিয়ে ভাগ করে দাও, 5 জন 25 করে। ভাগ 5 জন। এইটাকে বলা হয় গড়। গড় মানে হচ্ছে যোগ করো যতজন থাকবে, আর যতটা বেঞ্চ আছে সংখ্যা, সেই সংখ্যা দিয়ে ভাগ। এই চিহ্নটা মানে ভাগ। হ্যাঁ, হ্যাঁ স্যার। ব্যাপারটা হলো 7, 9 আর 8। 7 8। তাহলে এদের গড় কত হবে? 7 8। স্যার ছবিটা দেখা যাচ্ছে না। 9 7 আর 8 দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার। 9 7 8। তাহলে আমরা কি করেছি? যোগ করতে হবে বলেছি। তাহলে 9 যুক্ত 7 যুক্ত 8 কত হয়? 24 হয়। কত হয়? 24। 24কে এবার কত দিয়ে ভাগ করব? 1 2 3, তিনটে সংখ্যা আছে 3 দিয়ে। তাহলে গড় কত হলো? 8। গড়ের ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইখানে দেখো তো, প্রথম দ্বিতীয় তৃতীয় বেঞ্চে বসেছে, এবার এদের যোগ করো। 6 যোগ 6 যোগ 6 6 যোগ 3 যোগ 4। তাহলে গড় কত হবে? মোট কত হলো? 25। মোট হলো 1 2 3 6 18, আর সাথে 25। কটা বেঞ্চ আছে? 5টি।
তাহলে গড় কত হবে? 25কে 5 দিয়ে ভাগ, 25 ভাজি তাহলে 5 জন। তাহলে আমরা বলতে পারি যে গড় মানে হচ্ছে মোট ভাগ সংখ্যা কতটা আছে সেইটা। হ্যাঁ, হ্যাঁ তাহলে তুমি আর তোমার বয়স 10 বছর, তোমার বোনের বয়স 2 বছর, তাহলে তোমাদের গড় বয়স কত? তোমরা কজন? 2 জন, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6। তোমাদের গড় বয়স 6, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার আচ্ছা, তোমার বাবার ধরো 35 বছর, মায়ের ধরো 30 বছর, তোমার ধরো 10 বছর, আর বোনের 2 বছর, তাহলে তোমাদের গড় বয়স কত? এই 4টেকে যোগ করে 4 দিয়ে ভাগ। বুঝতে পারলে? হ্যাঁ স্যার এইভাবে করতে হবে। আচ্ছা দেখো, যদি গড় যদি জানতে পারি, আমরা ধরো গড় জানি, তাহলে মোটটা কি করে বার করব? গড় থেকে আমরা মোটটা কি করে বার করব? গড়কে যদি আমরা কতজন আছে সেই কত সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে মোট বেরোবে। দেখো, 5টি বেঞ্চে 7 জন করে গড়ে আছে, 7 জন করে গড়ে আছে গড়ে আছে, তাহলে মোট কতজন আছে? তাহলে 5কে আমরা 7 দিয়ে গুণ করব, 5 7 35 জন। তাহলে মোট কতজন ছাত্র আছে? 35 জন 35 জন। আচ্ছা বলো তো, 100 আর 50-এর গড় কত? 150 এর গড় 100 আর 50 যোগ করে 2 দিয়ে ভাগ করব, কারণ এখানে সংখ্যা তো দুটো আছে। কি বুঝি, বুঝতে পারছো? স্যার তাহলে এখানে হবে 75। কত হবে? 150কে 2 দিয়ে ভাগ করলে 75 হবে। ঠিক আছে, তুমি লক্ষ্য রাখো, আমরা আরো অনেক রকম ভাবে শেখার চেষ্টা করছি। কোনো প্রবলেম হলে হাত তুলবে, ঠিক আছে? হ্যাঁ স্যার আচ্ছা, হ্যাঁ, সৃজিতা বলো। সৃজিতা, সৃজিতা, হ্যাঁ স্যার এইখানে দেখো তো, প্রথম 4টি বেঞ্চে মোট ছাত্র কিভাবে বার করব? প্রথম বেঞ্চে মোট প্রথম বেঞ্চে 6 জন, প্রথম বেঞ্চে 6 জন, দ্বিতীয় বেঞ্চে 5 জন, দ্বিতীয় বেঞ্চে 5 জন, তৃতীয় বেঞ্চে 6 জন, চতুর্থ বেঞ্চে 3 জন। তাহলে মোট কতজন হচ্ছে? যোগ করো। 5 20 জন 6 7 20 জন না, কত হবে? 18 জন। 18 যোগ করো। 20 জন 20 জন। জন তাহলে মোট হচ্ছে 20 জন। তাহলে গড় কত হবে? কটা বেঞ্চে 20 জন বসে আছে? 5টি বেঞ্চে 4টি বেঞ্চে। না 4টি। তাহলে গড় সমান হচ্ছে মোট কতজন বসে আছে তাকে বেঞ্চের সংখ্যা দিয়ে ভাগ করব। কি করব? বেঞ্চের সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে ওপরে হলো 20 আর নিচে হলো 4টি বেঞ্চে আছে, তাহলে হয়ে গেল 5। তাহলে গড় হয়ে গেল 5। তাহলে প্রত্যেকটা বেঞ্চে 5 জন করে বসালে সব বেঞ্চে সমান হবে। তাহলে এখানে হবে 20 ভাগ 4 সমান হলো 5 জন। আচ্ছা, এইটা দেখো তো, আমরা 5 বন্ধু মিলে মুড়ি মাখা খাবো, 15 টাকার চানাচুর। হ্যাঁ, আচ্ছা, মুড়ি 5 হচ্ছে বন্ধু মিলে 15 মুড়ি টাকার মাখা মুড়ি, খাবো। 12 টাকার 5 বন্ধু মুড়ি 5 মাখা টাকা খাবো। সিঙ্গারা 5 টাকার, 15 টাকার মুড়ি, 12 টাকার চানাচুর, 5 টাকার সিঙ্গারা আর 3 টাকার সরষের তেল, লঙ্কা, পেঁয়াজ এগুলো। তাহলে মোট কত টাকা খরচা হলো? 15, সব যোগ করতে হবে। 12, 15 5 আর 3, 12 30 30 টাকা খরচা হলো। তাহলে মোট কত হলো?
মোট এবার কজন মিলে খাবো? 30। কজন মিলে খাবো? আমরা খাবো 5 জন। তাহলে এইটা 5 জনাই খরচা করব না? হ্যাঁ, তাহলে এক একজন কত খরচা করব? 5 দিয়ে ভাগ করলে 6 টাকা করে। ক টাকা করে? 6 টাকা করে। তাহলে তাই আমরা প্রত্যেকে গড়ে কত টাকা চাঁদা তুলবো? না 6 টাকা করে চাঁদা তুলবো। চাঁদা তাহলে তুলবো। আমরা কি করলাম? মোট কত টাকা খরচা হবে সেটাকে যোগ করলাম। 15, 12, 5 আর 3 যোগ করে সেইটাকে কত জনে দিতে হবে? 5 জনে। সেটা ভাগ করলে 6 হয়ে গেল। বোঝাতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ স্যার। তারপরে দুয়েরটা দেখো তো, মিতালি, সোফিয়া, রমেশ কতজন বললো এখানে? 1 জন, 2 জন, 3 জন। গড় বয়স কত? 9 বছর। গড় বয়স কত? 3 জনের গড় বয়স কত বলো? 3 জনের তিনটে গড় যোগ বয়স কত? করতে হবে। না, গড় বলা আছে। 3 জন। গড় হচ্ছে 9 বছর। তাহলে 9 কে 9। আমরা গুণ করব কতজন? মোট 3 জন। তাহলে 3 9 27 বছর। 3 জনের মোট বয়স কত? 27। তাহলে আমরা মোট পাবো কি করে? তাহলে আমরা এখানে লিখব মোট সমান গড় গুণিত যত জন স্যার। থাকবে। বলো। স্যার ঠিক করে দেখা যাচ্ছে না। এবার দেখো তো। না, স্ক্রিন ঠিক করে আসছে না। হ্যাঁ হ্যাঁ, এবার আসছে। তাহলে মোট সমান হচ্ছে গড় গুণিত যত জন আছি তত। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা দুয়েরটা দেখো, দুয়েরটা হয়ে গেল। এবার মিতালির দাদা অমলের বয়স 13 বছর। এবার তার জন্য গড় কত হবে? তাহলে ওদের 3 জনের বয়স 27 আর দাদার বয়স 13, যোগ করলে কত হয়? 40। হ্যাঁ। এখন লোক কটা হলো? 4 জন হলো। 4 দিয়ে ভাগ। এবার 4 দিয়ে ভাগ করলে 10 বছর হয়ে গেল। আগে কত ছিল? 9 হ্যাঁ। বছর। তাহলে দাদা আসাতে তাদের গড় বয়স বাড়লো না কমলো? বাড়লো। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? গড় দেওয়া থাকবে, মোট বার করতে হবে। মোট দেওয়া থাকবে, একজন ঢুকে যাবে, তখন গড় বার করতে হবে। বোঝাতে পারছি হ্যাঁ এরকম ভাবে? স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা তিনেরটা দেখো। তিনেরটা এবার মিষ্টির অঙ্ক আছে। দেখো, প্রথম প্লেট, দ্বিতীয় প্লেট, তৃতীয় প্লেট, 3টে প্লেট আছে। দেখতে পাচ্ছ 3টে প্লেট? হ্যাঁ। 3টে প্লেটে প্রথম প্লেটে কটা মিষ্টি আছে? 8টা। 8টি। দ্বিতীয় প্লেটে কটা মিষ্টি আছে? 9টা। 10টি। 9টা। 10টা। তৃতীয় প্লেটে কটা? 9টি। 9টি। তাহলে এবার 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 দেখো, প্রথম প্লেটে সন্দেশ আছে 8টি, দ্বিতীয় প্লেটে সন্দেশ আছে 10টি, আর তৃতীয় প্লেটে সন্দেশ আছে 9টি। 3টি প্লেটে মোট কটি হলো? এটি যোগ করতে হবে এগুলি। 27। এগুলো যোগ করার একটা শর্টকাট টিক্স বলে দিই। শর্টকাট টিক্স কি করতে হবে বলো তো? এখানে 10 আর 18তে কত হয়? 10 আর 8 কত হয়? 18। আর একটা 9 মানে 3 9 27। 18। 18 মানে তো 9 এর ঘরে নামতা না? হ্যাঁ। তাহলে আর এক ঘর বাড়ি দিলে কত হবে? একটা 9 তো এখানে আছে, দুটো 9 মানে 18, 3 9 27। তাহলে এখানে মোট হলো 27টি। তাহলে সবগুলো সন্দেশ যদি আমরা এক জায়গায় মেশাই তাহলে হবে 27টি। এবার গড় করতে হবে। এবার সব প্লেটে সমান দিতে হবে, কাউকে কম বেশি দিলে হবে না। তখন কি করতে হবে? গড় করতে হবে। হ্যাঁ। গড় মানে কি? 27কে আমরা ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে। তাহলে উত্তর হবে 9টি। তাহলে 9টি করে যদি সন্দেশ রাখি তাহলে এটা থেকে একটা এটাতে দিয়ে দিতে হবে, তাহলেই সমান হয়ে যাবে। তাহলে 9টি করে সন্দেশ রাখলে সমান সংখ্যক সন্দেশ থাকবে। আরও একটি খালি প্লেটে কতগুলো সন্দেশ রাখলে 4টি প্লেটে 9টি হবে? তাহলে আরো 9টা লাগবে এখানে। হ্যাঁ। 9টা দিলে তবেই তো সবার গড়টা 9টাই থাকবে।
তাই না? হ্যাঁ স্যার। ঠিক। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ওকে স্যার। ওকে। আচ্ছা, কাকে ধরিনি? হ্যাঁ, রোজ বলো। রোজ, রোজ। হ্যাঁ স্যার। গড় বার করতে গেলে তাহলে সূত্রটা কি বললাম? যোগ গড় বার করে করার নিয়ম, সবগুলোকে যোগ করতে হবে, দিয়ে ভাগ করে দিতে হবে। যতটা আছে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কি দিয়ে? সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এবার আর তোমাকে একটা অঙ্ক করতে বলছি, করতে দেবো? হ্যাঁ। আচ্ছা, তোমার বয়স 11 বছর, 10 বছর। হুম। তোমার ভাইয়ের, কাকাতো ভাইয়ের বয়স 5 বছর। হুম। আর তোমার দিদির বয়স 15 বছর। তিনজনের গড় কত? 15, 5, 20, 20, 10, 30। গড় কত? গড় 30কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 3 10-এ 30, তাহলে 10। গড় হচ্ছে 10 বছর। এবার তোমার পাশের বাড়ির একটা কাকা যোগ হয়ে গেল, পাশের বাড়ির একটা কাকার ছেলে যোগ হয়ে গেল। এই একজন যোগ হয়ে গেল, ধরো একজন সামন, আমি সামনের নাম লিখলাম না, এটা একজন লোক, হ্যাঁ, একটা ছেলে। পাশের বাড়ির কাকার ছেলের বয়স যোগ করলে ঘর সংখ্যা 1 বেড়ে গেল। কত বাড়লো? 1। তাহলে ওই পাশের বাড়ির কাকার ছেলেটার বয়স কত বার করতে পারবে? 1 বছর। নো নো নো। তাহলে দেখো, যখন কাকার ছেলেটা এলো তখন বয়সের গড় কত হলো? 11 হলো। হ্যাঁ। 1 বছর বেড়ে গেল তো গড়টা, তাই না? হ্যাঁ। তাহলে 11 হলো। এবার তাহলে মোট কত হবে চারজনের? 4। চারজনের মোট বয়স কত? 4 গুণিত 11। আমরা গড়কে যতজন আছে ততজন যে গুণ করলে মোট পাবো না? হ্যাঁ। তাহলে 4 11 কত হলো? 44 বছর। কিন্তু তোমাদের আগে কত ছিল? 30 বছর। আগে ছিল 30 বছর। তোমার বয়স 10 বছর, তোমার বোনের বয়স 15 বছর, আর দিদির বয়স, বোনের বয়স 5 বছর, আর তোমার দিদির বয়স 15 বছর ছিল। তোমাদের মোট ছিল 30 বছর। কাকার ছেলে এলো বলে 1 বছর বেড়ে গেল গড়টা। কি বেড়ে গেল? গড়টা বেড়ে গেল। গড় বাড়লো মানে 10 ছিল, তোমাদের তিনজনের গড় ছিল 10। এখন একজন যোগ হয়ে গিয়ে সেটা হয়ে গেল 11, মানে এখন তাহলে মোট কত হলো? 44 বছর। তাহলে তোমাদের বাড়লো কত? ছিল 30, আর বাড়লো কত? 44 হলো। 44 থেকে 30 বাদ দিলে কত হয়? 14 বছর। তাহলে তোমার কাকার ছেলের বয়স কত? 14 বছর। বুঝতে পারলে না? না। বুঝতে পারলে না? আর একটা দেখছি, দাও আর একবার বোঝাবার চেষ্টা করছি। তোমার 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 কাছে 5 টাকা আছে, হ্যাঁ? হ্যাঁ। ক টাকা আছে? 5 টাকা। তোমার ভাই বোনের কাছে আছে 10 টাকা। তা দুজনের কাছে মোট কত আছে? 15 টাকা। 15 টাকা। গড় কত হচ্ছে? গড় 15 ভাজিত 2। তাহলে 7.5 টাকা। ঠিক আছে? হ্যাঁ। এত দূর বুঝতে পারলে? হ্যাঁ। এবার তোমার মায়ের কাছে কিছু টাকা আছে, মায়ের কাছে কিছু টাকা আছে, হ্যাঁ? হ্যাঁ। এবার মার টাকাটা যদি যোগ করছো, মার টাকাটা যখন যোগ করছো, গড়টা বেড়ে যাচ্ছে, নিয়ে 10 টাকা হয়ে যাচ্ছে। গড়টা কত হয়ে যাচ্ছে? 10 টাকা।
তাহলে গড় 10 টাকা হলে তিনজনে মোট কত হলো? তোমার 10 টাকা, ভাইয়ের বোনের 10 টাকা, আর মার 10 টাকা, তাই তো? হ্যাঁ। গড় তো তিনজনের হলো এবার। হ্যাঁ। তাহলে 3×10 কত হয়? 30। এইটা হলো মোট। মাঠটা যোগ করলে মোট কত হচ্ছে? মাঠটা যোগ করলে মোট হচ্ছে 30 টাকা। 30 টাকা। আর তোমাদের দুজনের কাছে, ভাই বোনের কাছে কত ছিল মোট? 15 টাকা। হ্যাঁ। তাহলে মোট, তাহলে বাড়লো তো, মার কাছে তো বেশি ছিল, তাই না? হ্যাঁ। টাকা ছিল? তোমার কাছে আর তোমার বোনের কাছে 15 টাকা ছিল, আর তোমার মার 30 কাছে টাকা 30 টাকা। বিয়োগ করতে হবে। তাহলে কত হলো? 15 টাকা। তাহলে মার কাছে কত ছিল? 15 টাকা। বুঝতে পারলে? এরকম টাইপের অঙ্কটা। আচ্ছা। মানে গড় থেকে আমরা মোট বার করব, গড় থেকে আমরা কি বার করব? মোট। মোট বার করব। আগে মোট কত ছিল সেটা বার করব, দুটোকে বিয়োগ করলে পেয়ে যাব। হুম। ঠিক আছে? এরকম টাইপের হ্যাঁ। কম্পিটিটিভ এক্সামে এরকম কোশ্চেন আসে। দেখো তো এটা কি করতে হবে। সরল রেখাংশ গোলাপি রং দিই। যেগুলো সোজা দাগ আছে সেগুলো হবে গোলাপি। সেগুলো কি দাগ হ্যাঁ, হবে? গোলাপি। আর যেগুলো যেগুলো বক্র মানে বেঁকা বেঁকা আছে সেগুলো কি হবে? তো এই দাগটা সেগুলো কি হবে? এই দাগটা কি হবে? গোলাপি হবে। এই দাগটা গোলাপি হ্যাঁ, হবে। এই দাগটা গোলাপি এই হবে। এগুলো সব গোলাপি হবে, যেগুলো সোজা সোজা দাগ আছে। হবে তো? স্যার পাখির ঠোঁটটাও তো হবে। এই যেগুলো সোজা আছে সেগুলোই গোলাপি হবে। লেজটাও হবে, পায়ের এই দুটো পাতাও হবে। আচ্ছা, বক্র রেখা থাকলে সবুজ হবে। তাহলে এবার কোনটা কোনটা সবুজ করব বলে দাও আমাকে। এই যে পাখির পেটটা সবুজ হবে, মাথাটা সবুজ হবে, চোখটা সবুজ হবে। হবে না? এখানে এই এই গাছের চারটে গোলটা সবুজ হবে, আর এই গোলটা, গাছটাও পুরো গোল হবে। হুম, আর এই কিন্তু স্যার এই গাছের ডান্ডিটা তো গোলাপি। এটা গোলাপি হবে, ঠিক বলেছো। আচ্ছা, এখানে তাহলে কি হলো? ওই একই জিনিস এখানে করতে হবে। বোঝা গেল? এটা তাহলে করে নিও। হ্যাঁ। এখানে বলেছে দেখো বৃত্ত কটা আছে দেখো। বৃত্ত মানে গোল, বৃত্ত গোল কটা আছে? এই পাখির পেটে, একটা, পাখির দুটো, চোখে, তিনটে, পাখির মুখে চারটে, তিনটে পাঁচটা, তিনটে তিনটে, এখানে একটা, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 11টা। নটা, 10টা, আর বড়টা একটা মিলে 11টা, আর হরিণের চোখে একটা 12টা। কটা আছে? 12টা। আয়তাকার কটা আছে? আয়তাকার একটা, এই বড় একটা ঘর দুটো, হরিণের পেটটা, হরিণের পাটা, তিনটে, চারটে, পাঁচটা। কটা আছে? 5টা। 5টা। আচ্ছা, এবার ত্রিভুজ কটা আছে? ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, দুটো, তিনটে, চারটে, তিনটে, পাঁচটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 7টা। 10টা, 10টা। হরিণের শিং দুটো। 1 2 3 1 2 6 7 8 9 10 11। স্যার 11 12টা আছে 12 হবে। ত্রিভুজ। আচ্ছা, এবার বর্গাকার কটা আছে? চারকোনা স্কোয়ার। একটা, আর দুটো। দুটোই আছে। বুঝতে পেরেছো? এরকম ভাবে কাউন্টিং এর উপরে অঙ্ক দেয়, অনেকে ভুল করে দেয়, চোখে ঠিক ধরতে পারে না। আচ্ছা, বলো তো এখানে কটা ত্রিভুজ আছে? কোনখানে? চারটে। কই একটা? দেখো আমি গুনছি। পাঁচটা এই পাঁচটা। একটা হলো, এই ছোট একটা দুটো, এই একটা তিনটে, এই একটা চারটে, আর বড় একটা 5টা, আর এইখান থেকে এইটা একটা 6টা। কটা হলো? 6টা। 6টা হলো না? হ্যাঁ। তাহলে গুনতে হবে ঠিকঠাক। হুম। ঠিক আছে, এখানে গুনে এগুলো গুনাগুনিগুলো করবে, ঠিক আছে? হুম।
ঠিক আছে, সঙ্গে থাকো। হুম। হ্যাঁ, সৃজিতা বলো। সৃজিতা, হ্যাঁ স্যার। এগুলো বুঝতে পারলে কি করছি? হ্যাঁ। গড়ের ব্যাপারটা বুঝতে পেরেছো? গড়, হ্যাঁ। আচ্ছা, মোট বয়স, গড় বয়স, এগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তোমার বয়স 10 বছর। হ্যাঁ। আচ্ছা, তোমার বোনের বয়স 5 বছর। আমার বোন নেই। ভাইয়ের বয়স 5 বছর। দাদা আছে, দাদা। দাদার বয়স 12 বছর। 14 বছর। আচ্ছা, 14 বছর। তোমার বাবার বয়স 40 বছর। তাহলে তোমাদের গড় কত? আমাদের গড় যোগ করে 3 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? হবে। হ্যাঁ হ্যাঁ করছি, খাবার। যোগ 14 যোগ 40, 20, 20, 30, 40, 50, 60, 60, 70, 60, আচ্ছা 64। 64 বছর মোট হলো। এবার গড় করতে গেলে কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করব, ঠিক বলেছো। এবার তোমার মার বয়স আমি জানি না, এখানে লিখে রাখলাম গড়। শোনো, বলছি আমি, দেখো, মায়ের বয়সটা আমরা জানি না। এবার মায়ের বয়স যোগ করাতে তোমাদের গড়টা কমে গেল। হ্যাঁ। আচ্ছা, এখানে দাঁড়াও একটু, এটা ভাগটা মিলে যায় এরকম করে দিই, তাহলে সুবিধা হবে। এখানে আমি 1 বছর কমই দিলাম, তোমার দাদার বয়সটা 1 বছর কমই দিলাম, হ্যাঁ, অঙ্কটা করার জন্য। ঠিক আছে, ওটা কিছু মনে করো না। আমি 1 বছর তোমার দাদার বয়সটা কমই দিলাম অঙ্কটা করার জন্য। তোমার দাদার বয়স 13 বছর, তোমার বয়স 10 বছর, বাবার বয়স 40 বছর। তাহলে তোমাদের তিনজনের মোট বয়স 63 বছর। হ্যাঁ। 63, তাহলে গড় বয়স হচ্ছে 21 বছর। কিন্তু বলেছে যে মায়ের বয়স যদি যোগ করছি তাহলে গড় 1 বছর কমে যাচ্ছে। কি হচ্ছে? হ্যাঁ, 1 গড়। বছর কমে যাচ্ছে। তাহলে গড়টা কত হচ্ছে মায়ের বয়স যোগ করলে? গড়টা বেড়ে যাবে। কমে যাবে, কমে যাবে, কমে গেল। বলছে প্রশ্নে যে মায়ের বয়স যদি যোগ করি 1 বছর কমে যাচ্ছে গড়। তাহলে 21 বছর গড় ছিল তো তোমাদের। হ্যাঁ। মায়ের বয়স যোগ করলে কত হয়ে যাচ্ছে? 20 বছর হয়ে যাচ্ছে। গড়টা কত হয়ে যাচ্ছে? 20। তাহলে মোট কত হবে 4 জনের মিলে? এবার তো মা যোগ হয়ে গিয়ে এটা হয়েছে, মায়ের যোগ হয়ে, তাহলে 4 জনের মোট বয়স কত? 4 জনের মোট বয়স 20-কে 4 দিয়ে গুণ করবো। মায়ের, হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 4 দুগুণে 8, 80 বছর। তাহলে তোমাদের বাবার সঙ্গে তোমার মা ছাড়া তোমাদের বয়স কত ছিল? 63 বছর। মা ছাড়া 63। এবার মা যোগ হয়ে গিয়ে কত হয়েছে? 80। তাহলে মায়ের বয়সটা বের হবে। হ্যাঁ। 80 থেকে 63 বাদ দাও, হয়ে গেল 37 বছর। তাহলে মায়ের বয়স 37 বছর বেরিয়ে গেল। বোঝাতে পারলাম অঙ্কটা? হ্যাঁ স্যার। মানে প্রথমে 3 জনের গড় বয়স ছিল, প্রথমে 3 জনের যোগ করলাম, 3 জনের গড় বার করলাম, ঠিক আছে। এবার আরেকজন মা এসে যোগ হলো, তো মার বয়স তো আমরা জানি না কত। হ্যাঁ। বলে দিয়েছে মার বয়স যোগ করলে গড়টা 1 বছর কমে যায়। গড় 1 বছর কমে যায় মানে আমাদের 3 জনের গড় তো 21 ছিল, ভালোই ছিল। মা যোগ হয়ে গিয়ে 1 কমে গেল মানে 20 হলো। তাহলে গড়টা আমি পরে পেলাম 20 বছর। তাহলে পরে মোট কত হলো? 80 বছর। মা যোগ করে বয়সের মোট হলো 80 বছর। তাহলে মা ছাড়া বয়সের মোট ছিল কত? 63 বছর। তাহলে আমরা মায়ের বয়স পেয়ে গেলাম 37 বছর। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আর এই গুণাগুণি অঙ্কগুলো করো, অসুবিধা নেই। অসুবিধা হলে আমাকে জানাবে, ঠিক আছে? ঠিক আছে। আজকে শেষ করছি। হ্যাঁ স্যার। ওকে, বাই বাই। টাটা। টাটা, বাই বাই বাই। বাই।